हरे कृष्णा सुधी भक्तगण बृंदावन ब्लगर पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। তো আজকের ব্লগে আপনারা নারদ মুনির ভজন কুটির দেখবেন। শ্রীধাম বৃন্দাবনে অবস্থিত নারদ মুনির ভজন কুটির। এই ভজন কুটির আজকে থেকে নয়, এটি সত্যযুগ থেকেই এখানে অবস্থান করছেন এবং দাপর যুগেও নারদ মুনি এখানে পাশেই কুসুম সরোবরে এসে স্নান করে এই স্থানে উনি কী করেছেন, ভজন করেছিলেন। যখন কয়েদুকে দেবতারা ধরে নিয়ে যায়, তখন নারদ মুনি কয়েদুকে দেবতাদের হাত থেকে উদ্ধার করে এই স্থান নিয়ে এসেছিলেন। প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভেই নারদ মুনির মুখে কৃষ্ণকথা শ্রবণ করেছিলেন এবং দাপর যুগে যখন ভগবান কৃষ্ণলীলা করছেন, তখন ভগবানের এই কৃষ্ণলীলা দর্শনের জন্য উনি এখানে এসেছিলেন। তখন ওনাকে গোপীরা কী করেন না, অনুমোদন করে না, তাই উনি গোপীদের নির্দেশনায় কুসুম সরোবরে স্নান করে এই স্থানে গোপীরূপে অবস্থান করছেন, গোপীভাব প্রাপ্ত হয়ে। তারপর উনি কৃষ্ণলীলা দর্শনের সুযোগ পেয়েছেন। তো আপনারা দর্শন করুন এবং কৃপা লাভ করুন নারদ মুনির। জয় নারদ মুনি কি জয়। তো দেখছেন এখানে নারদ মুনি গোপীরূপে অবস্থান করছেন। এই গোপীরূপটা উনি তখনই প্রাপ্ত হয়েছিলেন যখন উনি কুসুম সরোবরে স্নান করেছিলেন। তো কুসুম সরোবর আমি এখানে ভিডিওতে ধারণ করিনি, তবে আমি ফটো দিয়ে দিচ্ছি, আপনারা ফটোর মাধ্যমে দেখে নিন। অনেকে হয়তো দর্শন করার সুযোগ লাভ করেছিলেন। আর পাশেই এটি হচ্ছে আপনার নারদ কুণ্ড। তারপর পাশেই একটি বৃক্ষ আছে, যে বৃক্ষটির নিচে নারদ মুনি বসে ভজন করেছিলেন, সেটা হচ্ছে নারদ মুনির তপস্যা স্থল। এই যে হাতের ডান দিকে যে বৃক্ষটি আপনারা দেখছেন, সেটি হচ্ছে সে বৃক্ষ, যে বৃক্ষের মধ্যে নারদ মুনি নিচে বসে কী করেছিলেন, এই বৃক্ষের নিচে। এটি হচ্ছে সে বৃক্ষ, প্রাচীন বৃক্ষ। এটি সত্যযুগের বৃক্ষ, সত্যযুগ থেকে অবস্থান করছেন। তো এই ধরনের নতুন নতুন ভিডিও দর্শন করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান।